নমস্কার সকলকে, সোহম শক্তি ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপান্বিতা সরকার। আজকে আমি মানি ম্যানিফেস্টেশনের কথা আগে বলবো, কিভাবে আমাদের কাজ করতে পারে, আর্থিক উন্নতি হতে পারে সেটা বলবো। আচ্ছা, এটা বেসিক্যালি সিট্রিন। এটা একদম দেখেই বুঝতে পারছেন, কোনো রকম চাকচিক্য নেই। সরি, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, আওয়াজ পাবেন হয়তো। তো এটা সিট্রিন, এটা আমি স্টোন ইউজ করি, কারণ এটা সবসময় মাথায় রাখবেন। আগে বলে নিই, এটা সিট্রিন, দেন এটা হচ্ছে পাইরাইট। ওকে, দেখুন আমি স্টোন বেশিরভাগ ইউজ করি, ব্রেসলেটও করি, বাট স্টোনটা আমার কেন মনে হয় আমি বলছি জিনিসটা। আমরা সবাই সোনার ব্যাপারে জানি, সোনা 22 ক্যারেট, 24 ক্যারেট প্লাস 18 ক্যারেট, মানে এরকম হতেই থাকে না, 24, 22, 18। সব থেকে পিওর গোল্ড কোনটা? 24, তাই তো? দেখবেন 24 ক্যারেটের যেটা সোনার বার, তার যে দাম, আর যেটা 22 ক্যারেটের সোনা, তার দামের কিন্তু আকাশ পাতাল তফাৎ। কেন? ওটা পিওর গোল্ড, তাই। এবার এখানে ভাবতে পারেন যে সোনা দিয়ে কেন বোঝালাম, সেই রকমই স্টোন, তাই। স্টোনের আমি দামের কথা বলবো না, কিন্তু এনার্জির থেকে, মানে যদি আমি যেমন ক্রিস্টাল কী করা হয়, এই স্টোনগুলোকে গুঁড়ো করে রেজিনের সাথে গোল গোল করে বিডস বানিয়ে দেওয়া হয়, ওটারও কাজ আছে। প্লাস এই স্টোনের যেটা ভাব, যে এনার্জিটা, সেটা বেশি ভালো স্টোনে এনহ্যান্স করে, বেড়ে যায়, বৃদ্ধি পায় বেশিরভাগ ক্ষেত্রে। যারা রীতিমতো মেডিটেশন করে তাদের জন্য খুব ভালো। আচ্ছা, এবার আসি যে এই দুটো স্টোন আজকে আমি কেন দেখাচ্ছি। এই দুটো স্টোন আমাদের মানির যে পথ, মানি আসার যে ফ্লো, আমরা তো ধরে রাখি মানিকে কখনো ধরে রাখা যায় না। আমরা কখনোই টাকা পয়সা ধরে আচ্ছন্ন করে রাখতে পারি না। হ্যাঁ, কিছু সেভিংস আমাদের থাকতে পারে, বাট সবসময় ওই 1 টাকা 2 টাকার বার্গেনিং, বা বুঝলাম হয়তো 500 টাকায় সে বেশি নিচ্ছে, আপনি যদি তার থেকে জিনিস না নেবেন, কিন্তু তাকে ওই রূঢ়ভাবে কথা শুনিয়ে আসবেন না, কখনোই না। তো এই ক্রিস্টালগুলো কাইন্ড অফ আমাদের কি করে বলুন তো, মানি যে আসার ওই ফ্লোটাকে, পথটাকে সুদৃঢ় করে দেয়, ভালো করে দেয়। কি হয়, এই দুটো ক্রিস্টাল দিয়ে আমরা রীতিমতো অ্যাফার্মেশন দিতে পারি। আর যেহেতু 8 পোর্টাল আসছে, আপনাদের কাছে যদি নাও থাকে, আপনারা একটা লিপ রিচুয়ালস করতে পারেন কিন্তু 8 পোর্টালে। আমি রাতের দিকেই বলবো, অনেকে সকালের দিকেও বলে। যদি আপনার মনে হয় 8টা বেজে 8 মিনিট সকালবেলা প্লাস রাতের বেলা 8টা বেজে 8 মিনিট, 8 তারিখে 8 অগস্ট 8 লাইন গেট পোর্টাল খুলছে। ওই যে আগের দিনই আমি বলেছিলাম রিডিংয়ে যে আমাদের জীবনে এক একটা দরজা খুলে যায়, সেই সিঁড়িগুলো হচ্ছে পোর্টাল। তো তখন আপনারা মানি ম্যানিফেস্ট করতে পারেন কিভাবে, যে একটা লিফ নিলেন, মানে তেজপাতা, লাল রঙের পেন নিলেন, ওতে লিখলেন যে আমি পরের বছর, বা আমি এখন এই জায়গায় পৌঁছে গেছি। কেউ WBCS অফিসার হতেই চায়, কেউ পুলিশ অফিসার হতেই চায়, বা কেউ বিজনেসম্যান হতেই চায়। দেখুন, লেখাপড়াটা কিন্তু তার ওপর, সে কীভাবে পড়াশোনা করবে সেটা তার ওপর, বা কীভাবে এগোতে চাইছে তার ওপর। তবে পথটা মসৃণ করতে গেলে আমাদের কিছু রিচুয়ালস করতে হয়। তো ওটাতে একবার জাস্ট উইশটা লিখে, লিফটা বা তেজপাতাটা পুড়িয়ে যে ছাইটা হবে, সেটা রাত্রিবেলায় ইউনিভার্সে, মানে ছাদে গেলেন, গুঁড়ো গুঁড়ো ছাই তো, ফু দিয়ে উড়িয়ে দিলেন। আর এটা করার পর কিন্তু ভুলে যেতে হবে, যে যদি ভাবেন 1% বিন্দুমাত্র যদি সন্দেহ থাকে যে কবে হবে এই জিনিসটা, তাহলে কিন্তু সেই জিনিসটা ওখানেই ক্যান্সেল। 1 মিনিটের জন্য আপনাদের যেন ডাউট না হয়। আর রইল বাকি মানি, যারা ভীষণ আর্থিক প্রবলেমে আছে, তারা এই রিচুয়ালসটা করতে পারেন, কিন্তু আপনাদের মধ্যে যদি চেজিং এনার্জি বেশি থাকে, সেটা কিন্তু ফলপ্রদ হবে না। আর এই স্টোনগুলো যাদের কাছে আছে, তারা রীতিমতো হাতে নিয়ে ওই দিন ম্যানিফেস্ট এইভাবে করতে পারেন, হাতের মুঠোয় নিয়ে ম্যানিফেস্ট করতে পারেন যে
আমি যে পরিস্থিতিতে এখন আছি, আমি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আমার নতুন কাজের পথ সুগম হয়েছে, সব প্রেজেন্ট টেন্সে বলতে হবে, ঠিক আছে? এই ছিল, আমি বলেছিলাম যে আপনাদের বলে দেবো 8 লায়ন গেট পোর্টাল কী করতে পারেন। তো এই ছিল কিছু জিনিস, একটা বেলিপ রিচুয়ালস করতে। ও দারচিনি, এটা বলতে ভুলে গেছি। দারচিনি আপনারা রাখতে পারেন নিজেদের কাছে। দারচিনি বেসিক্যালি বা যে যেখানে শুদ্ধ জায়গা মনে করেন সেখানে রাখতে পারেন, পার্সেও রাখতে পারেন, চেঞ্জ করবেন প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে। বেসিক্যালি শুক্রবার আমরা ধনলক্ষ্মী বা মহালক্ষ্মীর কাজ বলে মনে করি, কাজ বলতে পুজো। সবাই তো একই ধর্ম থেকে অবলম্বন করি না, বাট আমাদের কি বলবো, দারচিনিটা ভীষণ প্রসপ্যারিটির দিকে আমাদের নিয়ে যায়। তো দারচিনিটা আপনারা ইউজ করতে পারেন, পার্সে রেখে দিলেন 10 দিন বাদে, 7 দিন, ওই শুক্রবার করে কী করলেন, ওই দারচিনিটা পুড়িয়ে বাড়ির দিকে দাঁড়িয়ে ফুটা দিয়ে দিলেন, মানে ওই যে ছাইটা হলো সেটা ফু দিয়ে দিলেন, বা ইউনিভার্সে যেমন বললাম ছাদে গিয়ে ফু দিয়ে দিলেন। এবার এইভাবে করতে পারেন, ঠিক আছে? যদি কোথাও অসুবিধা থেকে থাকে আমাকে বলবেন, আমি পরে আর একটা ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দেবো। এটা কিন্তু 8 তারিখে করতে হবে, তারপরেও 2-3 দিন লাইন গেট পোর্টাল এনার্জি ওয়াইজ খোলাই থাকে, সেই দিনও এনার্জি ওয়াইজই খোলা থাকে। তো ভালো থাকবেন, আর নিজের পথকে সুগম করার জন্য নিজের জন্য বাঁচুন, আর নিজের কর্মক্ষমতাকে বৃদ্ধি করুন।